খুলনার কয়রা উপজেলার অন্তাবনিয়া বাজারে সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে। বুধবার দিবাগত রাতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে 4,91,000 টাকা সহ 3টি কম্পিউটারের পিসি চুরি হয়েছে। এর আগে ইমাম আশরাফ হোসেনের বাড়ি থেকে স্প্রে দিয়ে অচেতন করে 3 থেকে 4 ভরি স্বর্ণ অলংকার সহ নগদ টাকা চুরি হয়। তার এক সপ্তাহ আগে পার্শ্ববর্তী আব্দুস সালামের দোকান থেকে প্রায় 2 লাখ টাকা চুরি হয়ে যায়। চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন রয়েছে। এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন। এখন নামাজ পড়তে যাবো সেই হিসেবে জাগিয়েছি, মনে করছি আমি নামাজের জন্য জাগিয়েছি। এখন জেগিয়ে আমি তাদের পাশে ঘড়িছিলাম, ঘড়িতে টাইম জেগে 11:30 হয়েছে, সকাল 11:30। 11:30 আমি আমার মারে এখন শিখিল 11:30 হয়েছে, কিন্তু নামাজ পড়তে যাবো। এখন আমি উঠি পেশা ফেলবো, তাড়াতাড়ি উঠি ওই জন্য গেছি যে ঘরের দরজা মেলানো, ঘরের মধ্যে একবার লেপ জিনিসপত্র আগে মাতিয়ে চলানো। কি হারাইছে আপনাদের? আমাদের হারাইছে ওই যে আপনার আমাদের বড় বৌমার চেন ছিল, আর কানের দুটো ইয়ে ছিল, দুগুলো ইয়ারিং ছিল, আর আপনার ওই নাতিনিটা বিয়ে দিয়েছি গত বছর, বড় একটা চেন আর কানের একগুলো ইয়ে। আর আমাদের কথা হয়েছে যে আপনি দেখবেন ঢাকায় আছে ওই নাইটিটার একটা আংটি তৈরি করবেন আমাদের মন্ত্রী। মানে স্বর্ণ অলংকার নিচে কয় ভরির মতো হবে সব মিলে আনুমানিক? সব মিলে আপাতত হ্যাঁ 3-4 ভরি টরি হতে পারে আনুমানিক নাকি? আচ্ছা, আর টাকা নিছে নাকি? নগদ টাকা ছিল? 5-7 হাজার টাকা ছিল, সেটা নিছে। তো 11টার দিকে উঠে যখন আপনি দেখলেন তখন এরপরে কি হয়েছে? আপনার শরীর কেমন ছিল? আমার তখন আমি উঠতে পারতেছি, কাঁপছিলাম, পুড়ে যাচ্ছি। আমার তখন ওটার শক্তি আর নেই। এখন মা তো উঠতে পারতেছে। কয়জন ছিলেন বাড়িতে? বাড়িতে আমার 3 জন, আমরা 2 জন আর আমার মা। মানে আপনারা স্বামী স্ত্রী 2 জন আর আছে আপনার মা, এই 3 জন ছিল। আচ্ছা, তার ছেলে কয়টা আপনার? ছেলে 2টা। তারা কি ছিল না? কোথায় থাকে তারা? তারা ঢাকা। মানে আপনি এখনো স্বাভাবিক না? আর এমনি এর আগে তো সুস্থ ছিলেন নাকি? নামাজ কালাম পড়াই সব কিছু করি। এই মসজিদে কি নামাজ আপনি পড়ান? এই মসজিদে নামাজ, বাজার মসজিদ। ও, আপনি নামাজ পড়ান। তো এই 2-3 মানে যাইতে পারতেছেন না? আচ্ছা, আর আপনার থানায় জানাইছেন নাকি? না, জানাই। কারণ কি? জানাবে কি? আমি তো করতে পারতেছি না, চলতে পারতেছি না। মানে এখন জানানোর মতো তেমন লোকজন নাই, তাই তো? তেমন লোকজন নেই। আর তারপরে মনের তেমন কিছু জাগেনি যে জানি কি করবো। তারপরে যে কোনো চুরি হয়ে গেলে থানায় তো অভিযোগ করতে হয়। এটা জানি, কিন্তু সেই পরিবেশ আমি করতে পারি। করবেন কিনা অভিযোগ? করতে গেলে তো আমাদের যেতে হয়। থানায় গেলে অভিযোগ লিখে নিবে তারা। হ্যাঁ, তারপরে পয়সা করি লাগে। পয়সা করে লাগবে কেন? অভিযোগ করতে তো পয়সা করে লাগে না। শুনেছি লাগে যদি চুরি করতে গেলে। ওই হয়তো কম্পিউটার কম্পোজ করে লিখে নিতে 50 টাকা লাগতে পারে, এই ছাড়া কিছু না।